আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এক ডিমের চকলেট কেক বানাবো এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটা 4 ইঞ্চির মোল্ড নিয়ে নিলাম। আজকে আমি ছোট্ট কিউট একটা চকলেট কেক বানাবো। এরপর আমি একটা খাতা থেকে একটা পেস্ট ছিঁড়ে নিয়ে সেই পেস্টটা সুন্দর করে কেটে নিলাম মোল্ডের সাইজে। চাইলে আপনারা বেকিং পেপারও ইউজ করতে পারেন। এরপরে আমি একটা বল নিয়ে নিলাম। বলের ভিতরে 1/4 কাপ ময়দা, এরপর হাফ টেবিল চামচ কোকো পাউডার, এরপর 1/4 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর ভিতরে। আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার ইউজ করার। 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ এবং হাফ টেবিল চামচ আলমন্ড ফ্লাওয়ার। এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমরা চালনিতে সুন্দর করে চেলে নিব। চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেগুলো আমরা ফেলে দিব না, সেগুলোও আমরা নিয়ে নিব। উপাদানগুলো সুন্দর করে মিশিয়ে নিব। এরপরে আমরা চিনি নিব 1/4 কাপ। একটা বলে আমরা একটা ডিম ভেঙে নিব এবং সেখান থেকে আমরা কুসুমটা সুন্দর করে আলাদা করে ফেলবো। পরে সাদা অংশটুকু আমরা বিট করে নিব। যখন এরকম বিট হবে তখন এর ভিতরে আমরা অর্ধেক চিনি দিয়ে দিব। অর্ধেক চিনি দিয়ে আমরা আবার বিট করতে থাকবো। বিট করার পর যখন চিনিটা গলে যাবে বাকি চিনিটুকু দিয়ে আমরা আবার বিট করা শুরু করব। বিটারের কাটা 2 বা 3 রেখে আমরা আবার বিট করা শুরু করব। বিট করতে করতে যখন এরকম হয়ে আসবে তখন এরপরে আমরা এর ভিতরে আমরা কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দিয়ে আমরা 1 মিনিটের মতো বিট করব। বিট করার পরে যখন কুসুমটা গলে যাবে একদম এবং চিনিটাও গলে যাবে, আমরা চেক করে নেব চিনিটা গলেছে কিনা। এরপরে আমরা হাফ টেবিল চামচ তেল দিব, হাফ চা চামচ ভিনেগার দিব এবং হাফ চা চামচ চকলেট পেস্ট দিয়ে দিব। আবার আমরা 30 থেকে 40 সেকেন্ডের জন্য বিট করে নিব। বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কেকটা স্পঞ্জি হবে না। যখন ডিমটা বিট করা হয়ে যাবে এর ভিতরে আমরা শুকনো ইনগ্রেডিয়েন্ট অল্প অল্প করে দিয়ে দিব। প্রথমে অল্প দিয়ে এরপর অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ভাবে আমরা ঘুরিয়ে নিব। আমরা এলোমেলো ভাবে ঘুরাবো না, এতে করে বেটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা 4 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিলাম এবং মোল্ডের ভিতরে বেটারের অর্ধেকটা ঢেলে দিলাম এবং বাকি অর্ধেকটা দিয়ে আমি কাপকেক বানাবো, তাই এটা আমি আলাদা রেখে দিয়েছি। এরপরে এর ভিতরে টুথপিক দিয়ে সুন্দর করে আমরা নেড়ে নিব। 3টা কাপকেক বানাবো, এই জন্য আমি এরকম একটা কাপকেকের মোল্ড নিয়ে নিলাম। আমি বেটারের 3 ভাগের 2 ভাগ হচ্ছে 4 ইঞ্চি মোল্ডে দিয়েছি এবং বাকি যে 1 ভাগ আছে সেটা আমি এই 3টা কাপকেকের ভিতরে অর্ধেক অর্ধেক করে ঢেলে নিব। আপনারা চাইলে কিন্তু এই এক ডিমের কেক 5 ইঞ্চি বা 6 ইঞ্চি মোল্ডে করে নিতে পারেন। বেসিক্যালি স্পঞ্জ কেকটা চুলায় খুবই ভালো হয়, তাই আপনারা ইলেকট্রিক চুলা বা গ্যাসে এই কেকটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তাই আপনারা 10 মিনিটের জন্য পাত্রটা প্রিহিট করে তারপরে কেকটা দিয়ে দিবেন। এই দেখেন আমার কেক কত সুন্দর করে ফুলেছে। আমি চুলাটা লো আঁচে রেখে 40 মিনিটের জন্য কেকটা বেক করে নিয়েছি। তারপরে কেকটা ঠান্ডা হওয়ার পর আমরা ডিমোল্ড করে নেব, এতে কেকটা খুব সুন্দর হয়ে খুলে আসবে। আপনারা যদি এই নিয়মগুলো মেইনটেইন করে একটা কেক বানান, আপনার কেক চুপসে যাবে না, অন্য কোনো সমস্যা হবে না, কেকটা পারফেক্ট হবে। ঠিক এরকম আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে না। আমি 3টা কেক বানিয়েছিলাম, একটা কেক আমার হাজবেন্ড খেয়ে ফেলেছে। এরপরের ভিডিওতে দেখাবো কি করে সুন্দর করে কেকগুলো ডেকোরেশন করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন।